আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ যেই স্বামীকে নিয়ে বড়াই করছেন, কথায় কথায় আলাদা হয়ে যাওয়ার ধমক দেখাচ্ছেন, কথায় কথায় স্বামীকে নিয়ে বড়াই করছেন, ওই স্বামীটাকে মানুষ বানাতে গিয়ে বহু মা আর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। অনেক বউ শ্বশুর আর শাশুড়ি অসুস্থতাকে বিরক্ত মনে করে, বিরক্ত বলেও এই মাসে কত খরচ গেছে জানো? তোমার আব্বার পিছনে, তোমার মায়ের পিছনে কত টাকা খরচ গেছে তুমি জানো? রাতে একটু ঘুমাইতে পারি না তাদের কাশির কারণে। আমি তো বলি, আমিও একজন বাপ, আমিও দুই ছেলে এক মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ। আমি বুঝি এই পৃথিবীর অধিকাংশ বাপ অসুস্থ হয়েছে তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয়েছে তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে। রাতে ঠিক মতো ঘুমাতে পারে নাই। আমরা বাবারা তো রাতে বাসায় গেলে ঘুমায়া যাই। আপনি জানেন যেই মায়ের ছোট্ট একটা বাচ্চা আছে, এই মা এক রাতে কতবার জাগ্রত হয়? শীতের রাত একবার জাগ্রত হলেই তো আপনার মেজাজ গরম হয়ে যায়। কোনো কারণে ঘুমের মধ্যে আঘাত আসলেই তো পরে আপনার চেহারার দিকে তাকান যায় না। আমার কাঁচা ঘুম ভেঙে দিছে, তুমি আমার কাঁচা ঘুম ভেঙে দিয়েছো। আপনার কাঁচা ঘুমে আঘাত লাগলে আপনার মাথা গরম হয়ে যায়। আর একজন মা এক রাতে সুবহানাল্লাহ কতবার যে তার জাগ্রত হতে হয়, কতবার যে জাগ্রত হতে হয়। ছেলে এসে মাকে বলছে, মা আমি বিদেশে থাকি, আর দেশে আসার পরে বুঝলাম যে তুমি আমার বউয়ের উপরে কি পরিমাণ নির্যাতন করো। আমি বুঝতে পেরেছি তুমি যে কি পরিমাণ নির্যাতন আমার বউয়ের উপরে করো। আমি শ্বশুর বাড়িতে না গেলে বুঝতাম না। শ্বশুর বাড়িতে গেছে তো পিন দিছে, পিন ইনজেকশন দিছে। এসে বলছে, মা আমার উপরে তোমার হক আছে, আমি সেই হক আদায় করব। কিভাবে? তোমাকে আলাদা করে দিব, ঘর করে দিব, টাকা পয়সা লাগলে মাসে মাসে দিব, কিন্তু আমার সাথে তোমাকে রাখবো না, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, টাকা লাগলে টাকা দিব। এই কথা শোনার পরে মা, কোনো মায়ের কলিজা কি আস্ত থাকবে? বাথরুমে ঢুকলেন, চোখের পানি ফেলে কাঁদলেন, মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই আমার ছেলেকে ভুল বুঝানো হয়েছে। বের হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব আমার ছেলে বুঝে নাই, তুমি তাকে বুঝার তৌফিক দাও। একটু কৌশল করলেন, ছেলেকে বললেন, বাবা আজ তুমি যে কথা বললে আমি মেনে নিব, অসুবিধা নাই, আলাদা করে দিও, ঘর একটা করে দিলে হবে, অসুবিধা নাই। তবে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নটা একটু হুবহু পূরণ করো। কি স্বপ্ন দেখেছো মা বলো? তুমি বাজারে যাবে, বাজার থেকে একটা পাকা আম নিয়ে আসবে, আমটা বুকে নিয়ে ঘুমাবে, আর সকাল হলে পরে আমি তোমার বুকের উপর থেকে দিয়ে খাবো। ছেলে বলার পরে, মা বলার পরে ছেলে বলছে, মা এটা কোনো কথা? তুমি এটা কোন পাগলামি করছো? না বাবা, এই কথাটা অন্তত রাখো। আচ্ছা ঠিক আছে। বাজারে গেলেন, একটা পাকা আম নিয়ে আসলেন, নিয়ে এসে বুকে নিয়ে ঘুমালেন। 5 মিনিট যেতে না যেতেই আমটা পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। ছেলে মাকে গিয়ে বলছে, মা তুমি তো আমটা সকালে নিয়ে খাবে বলেছো, স্বপ্নে দেখেছো, কিন্তু মা আম তো আমি 5 মিনিট নিয়ে ঘুমাইতে পারি নাই, পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাপ আমি আমটা খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি। তুমি আমাকে আলাদা করে দিয়ে আমার হক আদায় করতে চাচ্ছ। আজ একটা মাত্র রাত এই আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, আর আমি তোমার জনম দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চাপটা হয়ে যেতে। বউ কোথায় পাইতা? শ্বশুর বাড়ি কোথায় পাইতা? কোথায় পাইতা? পৃথিবীর প্রত্যেকটা মা মিথ্যা কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মা মিথ্যা বলে। আমার মাও মিথ্যা বলে, আপনার মাও মিথ্যা বলে, কিন্তু আমাদের বিশ্বাস মায়ের এই মিথ্যা আল্লাহ মাফ করে দিবেন।
কারণ প্রত্যেকটা মা মিথ্যা বলে তার সন্তানের জীবন রক্ষার জন্য, সন্তানকে বেশি করে খাওয়ানোর জন্য বলে আমি খাবো না, আমি খেয়েছি, আমার ক্ষুধা নাই, অথচ খায় নাই। সন্তানকে খাওয়ানোর জন্য প্রত্যেকটা মা মিথ্যা বলে, ঠিক কিনা? বাপ নতুন বিয়ে করেছে, আগের মাটা মারা গেল, মারা যাওয়ার পরে সৎ মা বাসায় এনেছে। আপনারা কি বলেন? সৎ মাই তো বলেন। সৎ মা আনার পরে এলাকার কিছু লোকেরা ও খালি প্যাঁচ লাগায়, খালি জিগায় তোমার নতুন মা কেমন আদর করে, নতুন মা কেমন আদর করে, সৎ মা কেমন। কিছু কিছু সৎ মা আছে আপন মায়ের মতো আদর পৃথিবীর কেউ করতে পারবে না, কিন্তু খুব ভালো আদর করে, তারপরও সে সৎ মায়ের বদনাম, যতই আদর করুক তারপর বদনাম থাকবেই। এগুলো এলাকার মানুষের কিছু মানে খারাপ কালচার। তো ছেলেকে জিজ্ঞেস করে যে তোমার সৎ মা কেমন আর তোমার আপন মা কেমন ছিল, পার্থক্য কেমন? সেই ছেলে যাকে পায় তাকেই বলছে যে আমার সৎ মা সবসময় সত্য কথা বলে, আর আমার আপন মা সবসময় মিথ্যা বলতো। আমার আপন মা ছিল মিথ্যাবাদী, মিথ্যা বলতো, আর আমার সৎ মা সবসময় সত্য কথা বলে। একদিন বাপ খুব রাগ করলেন, ছেলেকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দুইটা থাপ্পড় দিয়ে বলছে, বেয়াদব, নিজের মাকে কেউ বদনাম করে, নিজের মায়ের নামে কেউ বদনাম করে, তুই আপন মাকে বললে মিথ্যু। ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাপ আমি ঠিক বলেছি, আমার আসল মা মিথ্যা বলতো, আর আমার সৎ মা কখনো মিথ্যা বলে না, সর্বদা সত্য বলে। বলে মানেটা কি বুঝায়া বল। ছেলে বলছে, মা আমার আসল মা আমাকে বলতো আজ স্কুলে না গেলে দুপুরের খানা বন্ধ, কিন্তু ঠিকই খাবার টাইম হলে খাবারটা ঠিকই দিত। আজকে পড়া না পারলে রাতের খাবার তোকে দিব না, ঘরে থাকতে দিব না, কিন্তু ঠিকই খেতে দিত, ঠিকই ঘরে রাখতো। মাঝে মাঝে বলতো আমি খাবো না, খেয়েছি আসলে খাই নাই, আমাকে খাওয়ানোর জন্য। আমার মা মিথ্যা বলতো, আর আমার সৎ মা কখনো মিথ্যা বলে না, সত্য বলে। যেই দিন বলতো যে আজকে খাওয়াবো না, ওই দিন দুনিয়া উল্টে গেলেও খাবার দেয় না। আসল মায়ের আর সৎ মায়ের মাঝে পার্থক্য এটাই যে আমাদের আসল মা আমাদেরকে রক্ষার জন্য সত্য সত্য নয় বরং মিথ্যা বলে, ঠিক কিনা? আপনি একজন সন্তান হিসেবে আপনাকে ইনসাফকারী হওয়া উচিত। বল্লাহি তাল্লাহ বিল্লাহর কসম করে বলছি, সারা দুনিয়ার মানুষ হচ্ছে স্বার্থবাদী। যতদিন পকেটে টাকা থাকবে, শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি, বন্ধুর কাছে সেরা বন্ধু আপনি, এলাকার শ্রেষ্ঠ মানুষ আপনি, যতদিন খাওয়াতে পারবেন, যতদিন টাকা খরচ করতে পারবেন, ঠিক কিনা? করোনা ভাইরাস আসার পরে এমন অসংখ্য প্রমাণ আছে, ডাক্তার বলেছে করোনা ভাইরাস হলে তার কাছে যাওয়া যাবে না। করোনা ভাইরাস, করোনা আক্রান্ত রোগীর কাছে গেলে যে যাবে সেও করোনা আক্রান্ত হবে। আমরা সবাই সেটা বেড়ে চলেছি। কোন ভাইয়ের করোনা হয়েছে, কোন ভাই তার কাছে যায় নাই। কোন বন্ধু করোনা হয়েছে, অন্য বন্ধুরা তার কাছে যায় নাই। করোনা হওয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে যায় নাই। করোনা হওয়ার পরে স্বামী পর্যন্ত স্ত্রীকে তালাক দিয়েছে, ইতিহাস আছে। স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়েছে, ইতিহাস আছে। ডাক্তার বলেছে করোনা রোগীর কাছে যাওয়া যাবে না। পৃথিবীর সব মানুষরা সেই বিধান মেনে চললেও করোনা আক্রান্ত হলে রোগীর কাছে যাওয়া যাবে না। এই কথা কোন মা মানে নাই, কোন বাপ মানে নাই। প্রত্যেকটা বাপ তার সন্তানকে, অসংখ্য বাপ তার সন্তানকে কাঁধে করে হসপিটালে নিয়েছে। অসংখ্য মা করোনা আক্রান্ত হওয়ার পরেও সন্তানকে বুকে নিয়ে বসেছিল, ঠিক কিনা? সে করোনা বুঝে না, সে বুঝে আমার সন্তান, আমার কলিজার টুকরো সন্তান বুঝে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন। এক তরুণ যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। মা হাঁটতেও পারে না, বসতেও পারে না, মাকে কাঁধে ধরে ধরে পুরো বাইতুল্লাহ তাওয়াফ করালো। তাওয়াফ শেষ করে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমি একটা প্রশ্ন করার জন্য আপনাকে খুঁজছিলাম। কি প্রশ্ন বলো? আমিরুল মুমিনিন, আমার কাঁধে যাকে দেখতে পাচ্ছেন ইনি আমার জনমদুখিনী মা। আমি আজ 20টা বছর আমার মাকে আমি এইভাবে কাঁধে করে করে বয়ে বেড়াই। আমিরুল মুমিনিন, আমি যে 20টা বছর আমার এই কাঁধে করে করে আমার মায়ের খেদমত করছি, বলুন তো আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, তুমি 20 বছর তোমার মাকে কাঁধে করে বয়ে বেড়াচ্ছ,
আর জানতে চাচ্ছ তার হক আদায় করতে পেরেছো কিনা। শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে একটা কষ্টের সাথে নিঃশ্বাস ছেড়েছে, তুমি কিয়ামত পর্যন্ত কাঁধে বয়ে বেড়ালে ওই একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না। একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না। বর্তমান আধুনিক বিজ্ঞানী চিকিৎসকরা বলেন, একটা মানুষের, একটা জীবন্ত মানুষের হাত পা চারটাকে ধরে একসাথে পাস করে কয়েকটা ভাঙা দিলে একটা মানুষ যেই পরিমাণ কষ্ট পাবে, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মা তার চেয়ে বেশি কষ্ট পায়। কিন্তু যখন সন্তানের চেহারার দিকে তাকায়, দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যায়। পৃথিবীর প্রত্যেকটা মা নিজের সন্তানের, নিজের জীবনের চেয়ে নিজের সন্তানকে বেশি ভালোবাসে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, আপনিও প্রশ্ন করেন, পৃথিবীর সমস্ত মায়েরা একই জবাব দিবে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা বলো তো দেখি, তুমি যখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, মা সর্বপ্রথম তুমি কার জন্য দোয়া করো? তোমার ভাই বোন, তোমার হার্টের সমস্যা, তোমার শরীরের সমস্যা, তোমার হাঁপানি, তোমার যে অনেকগুলো রোগ আছে, মা কোন রোগের জন্য দোয়া আগে করো? কার জন্য দোয়া সবার আগে করো? আমার মা যে জবাব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমার মা বলেছেন, আমি যখন দুই হাত তুলে দোয়া করি, আমি আমার কথা ভুলে যাই, আমি আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই, আমি সারা দুনিয়ার কথা ভুলে যাই, কিন্তু কলিজার টুকরা সন্তান, আমি দোয়া করার সময় তোর কথা একটা বারও ভুলে যাই না। পৃথিবীর কোন মা দোয়া করার সময় সন্তানের কথা ভুলে না। আর আপনি আমি এত নাফরমান সন্তান, আর সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার রব্বির হামহুমা রব্বায়ানি কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা অন্য যে কোনো ভাষায় 5 ওয়াক্ত নামাজের পরে 5 টাইম দোয়া করেছেন। কয়জন সন্তান খুঁজে পাওয়া যাবে? বহু সন্তান আছে সপ্তাহে একদিন মা বাবার জন্য দোয়া তার মুখ দিয়ে বের হয় না, মাসে একদিন বের হয় না, বছরের পর বছর চলে যায়, চোখের পানি ফেলে মা বাবার জন্য দোয়া বের হয় না। তোমার মতো বেইনসাফকারী, তোমার মতো বিমুখ খারাপ আসমানের নিচে জমিনের উপরে আরেকটা হতে পারে না, আরেকটা হতে পারে না। তোমাকে কে দিয়ে বুঝাই ইনসাফ কাকে বলে? ইনসাফ পৃথিবীতে মুখ দেখেছো, যার দয়ায় তুমি বড় হয়েছো, তুমি যদি সেই মা বাবার প্রতি তোমার ইনসাফ না থাকে, তো অন্য মানুষ তোমার থেকে ইনসাফ আশা করবে কি করে? কি করে ইনসাফ আশা করবে? সারা এই পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের ইতিহাস খুঁজে দেখো, এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের ইতিহাস হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করেছে। মা বাবার করে যা আঘাত দিয়ে পৃথিবীর কেউ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। আল্লাহর কসম, ইউআজ্জির রুকুবাতা, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত আল্লাহর গজব নাযিল হয় মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে। ইউআজ্জির রুকুবাতা, পৃথিবীতে সবচেয়ে দ্রুত আল্লাহর গজব নাযিল হয় মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে। আর পৃথিবীর সবচেয়ে বেশি সফলতা অর্জিত হয় মা বাবার সাথে ভালো আচরণ করার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি, আপনারা ইতিহাস শুনেছেন, ওয়াইস কারনীকে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওমর, কোরআন দেশ থেকে ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি আসবে, তুমি যদি সেই ওয়াইস কারনীকে পাও, তার কাছে দোয়া চেও। কেন কেন? বলছে, ওয়াইস কারনী এমন একজন ব্যক্তি, সে মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত মর্যাদাবান হয়েছে, ওয়াইস কারনী দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহু আকবার, মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। আপনারা জানেন, প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ, তার লেখা একটা বাংলা বই আছে, পারলে প্রত্যেকটা সন্তানের পড়া উচিত। বাপ, আপনার উচিত আপনার সন্তানকে এই বইটা বাধ্য করবেন পড়ার জন্য। মা 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 ও বাবা বইটার নাম। সেখানে একটা ঘটনা উল্লেখ করা আছে, এবং সৌদি আরবের প্রসিদ্ধ প্রায় পত্রিকায় যে ঘটনাটা উল্লেখ করা আছে, সেটা হলো আদালতের সামনে এক বৃদ্ধ লোক দাড়ি পেকে এসেছে,
এমন একজন লোক মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। তাকে কাঁদতে দেখে সাংবাদিকরা এসে বলল, আপনি একজন বুঝের মানুষ, বয়স্ক মানুষ, আপনার কি মাথা খারাপ হলো? মাটিতে এইভাবে গড়াগড়ি দিয়ে কেউ কাঁদে? মুরব্বী বলছে, কেন কাঁদছি সেটা আমি জানি। আমার কলিজাটা বের করে আমার ভাই দিয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? বলছে যে আমার ভাই আদালতে মামলা করেছে, সেই মামলায় রায় পেয়ে আমার ভাই আমার মাকে নিয়ে যাচ্ছে। আরে মাকে নেয়ার জন্য মামলা বুঝায় বলেন? বলছে আমার মাকে আমি আমার কাছে রেখেছিলাম, দীর্ঘদিন পর্যন্ত আমার ভাই আমার সাথে ঝগড়া করছে, আমার মাকে সে নিয়ে যাবে, তার বাড়িতে রাখবে। আমি বলেছি ভাই বাড়ি লাগলে বাড়িটা দিব, টাকা লাগলে টাকা দিব, সম্পত্তি লাগলে সম্পত্তি দিব, কিন্তু আমি মাকে দিতে রাজি নেই। আমার ভাই আদালতে মামলা করেছে, আমিও মামলা করেছি, মাকে আমি আমার কাছে রাখতে চাই। সৌদি আরবের আদালতে মামলা হয় মা বাপকে নিজের বাড়িতে রাখার জন্য, আর আমাদের দেশে বিচার হয়, মামলা হয় মা বাপকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। কারণ মা বাবার যে গুরুত্বটা আমরা বুঝতে পারিনি। শেষ পর্যন্ত আদালতে মামলা হলো, সেই মামলার রায় আসলো। কাজী সাহেব বললেন, এতদিন যেহেতু আমার কাছে ছিল, এখন থেকে আমার ভাইয়ের কাছে থাকবে, এই জন্য আমার ভাইকে আমার মায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাই যখন মাকে নিয়ে যাচ্ছে, আমার তো মনে হয় যেন আমার জান্নাতটা নিয়ে যাচ্ছে, আমার তো মনে হয় যেন আমার দুনিয়ার রহমতটা নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা গুণ যার মাঝে থাকবে ওই ব্যক্তির হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। ইয়াজিদনা ফিল আমার, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন, তার রিজিক বাড়িয়ে দিবেন। তিনটা গুণ যার মাঝে থাকবে, এক নাম্বার সিলাতুর রহিম, আত্মীয়র সাথে সুসম্পর্ক। দুই, হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক। তিন, হুসনুল খুলুক, যার চরিত্রটা ভালো। এই তিনটা গুণ, এক, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক যে রাখে, দুই, প্রতিবেশীর সাথে যে ভালো সম্পর্ক রাখে, তিন, হুসনুল খুলুক, যার চরিত্রটা সুন্দর, চরিত্রটাকে ভালো রাখে। এই তিনটা গুণ থাকলে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। এক নম্বর গুণ হচ্ছে সিলাতুর রহিমি, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা। আর পৃথিবীর সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে মা বাবা। মা বাবার চেয়ে বড় কোনো আত্মীয় পৃথিবীর বুকে আরেকজন হতে পারে না। ওয়াল্লাহি ওয়াল্লাহি, পৃথিবীর প্রত্যেকটা মা বাপ তার নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। আমরা আবার অনেকে মায়ের ভালোবাসা বুঝি, কিন্তু বাবার ভালোবাসাটা বুঝতে পারি না। অনেকে মায়ের খুব পাগল, মাকে কলিজা দিয়ে ভালোবাসে, কিন্তু বাপকে দুই চোখের কাছেও দেখতে পারে না। কারণ বাবারা তো মায়ের মতো হাউমাউ করে কাঁদতে পারে না, বাবারা তো মায়ের মতো চোখের পানি ফেলে কাঁদতে পারে না। বাবারা চোখ দিয়া কাঁদে না, বাবারা কলিজার রক্ত দিয়া কাঁদে। বাবারা তাদের কষ্ট পৃথিবীর কাউকে দেখাতে পারে না। আমার পরিচিত এক ভাই, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বাড়ি ঘর টাকা পয়সা যা আছে সব শেষ, শুধুমাত্র বাড়িটা বাকি আছে। তার এক বন্ধুকে ফোন দিয়ে বললেন, দোস্ত একটু হসপিটালে আসো, দেখা করব। হসপিটালে যাওয়ার পরে তার হাতে 5 লক্ষ টাকার একটা চেক তার হাতে দিয়ে বলল, দোস্ত তুমি তো জানো আমার ক্যান্সার হয়েছে, আমার সব শেষ, আমার সব টাকা পয়সা এইভাবে শেষ হয়ে গেলে, তুমি তো জানো আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, তো আমার মেয়েটারে কি হবে? এই জন্য তোমাকে কসম করে ওয়াদা করতে হবে, এই 5 লক্ষ টাকার চেক রাখবে আর কসম করে বলবে, আমি যদি মাটির তলেও ঢুকে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই 5 লাখ টাকার 1 টাকা আমার পিছনে নয়, আমার মেয়েটার ভবিষ্যতের জন্য রেখে দিবে। পৃথিবীর প্রত্যেকটা বাপ নিজে খেয়ে না খেয়ে ইনকাম করে, রুজি করে, ইনকাম করে দেশ ছেড়ে বিদেশে যায় শুধুমাত্র সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। বলেন আপনি বাপ, আপনার এই পেটের জন্য কয় টাকা লাগে? কয়টা পয়সা আপনার লাগে? কয়টা টাকা আপনার মানে এই পেট চালানোর জন্য লাগে? বাপেরা যে পরিশ্রম করে, কষ্ট করে, সন্তানের জন্য করে। আমি আমার বাবার সাথে হোটেলে মাঝে মাঝে নাস্তা করতে যেতাম। ওয়াল্লাহি আমি জীবনে কোনোদিন আমার বাপকে দেখি নাই রুটি দিয়ে গোস্ত দিয়ে নাস্তা করেছেন। এখানে যারা মুরব্বী আছেন সবাই আমার সাথে একমত হবেন, আমাদের বাবারা হোটেলে গিয়ে নাস্তা করলে বেশি থেকে বেশি রুটি, ডাল ভাজি, পরোটা, ডাল ভাজি, অথবা পরোটার সাথে চা, কাবাব, গোস্ত,
এই সব আমাদের বাবারা খুঁজতেন না, কারণ ইনকাম কম ছিল, টাকা পয়সা কম ছিল। তারা চিন্তা করতেন হোটেলে গিয়ে এত দাবি নাস্তা না করে প্রয়োজনে 1-2 কেজি গোস্ত নিয়ে সন্তান সহ একসাথে খাবো, আর আমরা নিমো খান, আমরা হোটেলে গিয়ে ভালো ভালো খাই, একটা বড় মা কি খাচ্ছেন, বাপ কি খাচ্ছেন খবর পর্যন্ত নেই না। ঠিক কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ইনসাফকারী হও, আর সবচেয়ে বেশি ইনসাফকারী হতে হবে তোমার মা বাবার ব্যাপারে। তোমাকে শোনো, পৃথিবীতে যেই কোনো মানুষ আমাদের কাছে যখন আসে, হুজুর অনেক বিপদে আছে, লাখ লাখ টাকা ইনকাম করি, তো মাস শেষে হুজুর বিপদের উপরে বিপদ, হুজুর একের পর এক রোগে শেষ হয়ে যাচ্ছি, বিপদে জর্জরিত হয়ে যাচ্ছি, জীবনটা হুজুর শেষ হয়ে যাচ্ছে বললেই আমরা ওলামায়ে কেরাম আগে জিজ্ঞেস করি, ভাই একটু কাছে আসেন, মা জীবিত আছে, বাবা আছে? হ্যাঁ হ্যাঁ হুজুর আছে তো। তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? না হুজুর বললেন না, মা বাপ বুঝে না হুজুর, এদের মতো জালেমান নাই হুজুর, আমার উপরে খুব জুলুম করছে, নাউজুবিল্লাহ বলেন। তখনই আমরা বুঝি তোমার উপরে এই গজব কেন আসছে। তুমি একের উপর এক বিপদে জর্জরিত হয়ে আছো, তো তুমি দোয়া করে চোখের পানি ফেলে কাঁদতে পারবে, আমি হুজুর দোয়া করতে করতে তোমার জন্য বেহুশ হয়ে যেতে পারবো। যতক্ষণ না পর্যন্ত বাবাকে খুশি করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিপদ থেকে, গজব থেকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আগে দেখো তোমার মা বাবা তোমার উপরে খুশি আছে কিনা। বুখারী শরীফে হাদিসটি আছে, হাদিসটি তিরমিজিতে আছে, এবং হাদিসটি মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। আপনারা হয়তো স্কুলে পড়েছেন, নবী, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 জন লোক বেড়াতে গিয়েছে সফরে, গিয়ে হঠাৎ করে তুফান শুরু হলো। 3 জনের মধ্যে তিন জন মিলে সিদ্ধান্ত নিলেন যে এই তুফানে বাঁচার জন্য আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া ঠিক হবে না, কোথায় যাবে? 3 জনে মিলে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পরে তুফানের কারণে একটা পাথর গড়াতে এসে যেই মুখ দিয়ে ঢুকলেন, সেই মুখের দরজা বন্ধ হয়ে গেল। এত বিশাল পাথর, 3 জনে মিলে কখনোই পাথর সরাতে পারবে না। 3 জনে মিলে সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের জীবনের ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। যদি আল্লাহর কাছে দোয়া করি, হয়তো এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। এর মধ্যে একজনে দোয়া করলেন, কানা লি আবাওয়ানে শাইখানে কাবীরান, রব, আমার একজন বৃদ্ধ বাপ ছিল, আমার একজন বৃদ্ধা মা ছিল, সেই মা বাবাকে আমি আমার কাছে রাখতাম। প্রতিদিন কাজ শেষ করে এসে নিজ হাতে দুধ দহন করে আমার মা বাপকে আগে খাওয়াতাম, তাদের খানা শেষ হলে আমি নিজে সন্তানদেরকে এবং বিবিকে দিতাম। রব, আমার একদিন আসতে দেরি হয়ে গেল, আমি আস্তে আস্তে দেখলাম যে আমার মা বাবা ঘুমিয়ে গেলেন। আমি ভাবলাম যে তারা বোধহয় কষ্ট পেয়ে ঘুমিয়ে গেলেন। আমি দুধ দহন করে সেই গ্লাসটা আমি খাই দেই, সন্তানদেরকে দেই। আমি মা বাবার পাশে দাঁড়ায় ছিলাম, কারণ আমি ঘুমাতে গেলে হয়তো আমাকে কষ্ট পাবো মনে করে ডাকবে না, আর তারাও কষ্ট করে ঘুমিয়ে থাকবে, আমি মেনে নিতে পারি নাই। আমি সারা রাত মা বাবার পাশে এই দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। যখন সকাল হলো, তারা ঘুম থেকে উঠলো, তারপরে তাদেরকে খাওয়ালাম, এরপরে আমরা খেলাম। মালিক, এই আমলটুকুন যদি তোমার পছন্দ হয়, এর উসিলায় পাথরটা সরায়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা সরে যেতে দেরি হয় না। পৃথিবীতে দোয়া কবুল হওয়ার অনেকগুলো মাধ্যমের মধ্যে এটা একটা মাধ্যম। আমরা তো দোয়া করি, কিন্তু দোয়া করতে জানি না হুজুর। এত দোয়া করছে হুজুর, কিন্তু কই হুজুর দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, যেই সময়গুলোতে খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যেমন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া কবুল হয়। আর আমরা এই সময়কে বানিয়েছি আপনার ছবি দেখার জন্য, খেলার জন্য, সিনেমা দেখার জন্য। জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফি জাওফিল লাইল, শেষ রাতে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। বাইনাল আযানাইন, 2 আযানের মাঝে, মানে আযান এবং ইকামতের মাঝে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফিস সাফার, সফরে থাকা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইনদা নুজুলিল গাইস, যখন বৃষ্টি নামে, এই বৃষ্টি নামা অবস্থায় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদা জুলিমা, যখন আপনার উপরে জুলুম করা হচ্ছে, এই জুলুম রত থাকা, জুলুম মাজলুম অবস্থায় দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়। ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়।
ইসমে আযম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আহাদুন সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়ার পরে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়। দুরূদ পড়ার পরে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। সিজদায় পড়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। মা বাবার খেদমত করে সেই খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। দোয়া যদি কবুল করাতে চান তো পৃথিবীর অন্য কারো কাছে দোয়া চাওয়ার আগে মা বাবার কাছে দোয়া চান। বলতে চাচ্ছিলাম ইনসাফ করতে হবে। আপনি একজন ঘরের মানুষ, এদিকে একজন পুরুষ হিসেবে মা বাবার সাথে আপনার ইনসাফ করতে হবে। এর মানে এই নয় মা বাবার সাথে ইনসাফ করবেন কিন্তু স্ত্রীর উপরে বেইনসাফি করবেন, জুলুম করবেন, এটাও হতে পারবে না। মনে রাখবেন আপনার যে ওয়াইফ আপনার কাছে এসেছে তার ব্যাপারেও কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে হিসাব দিতে হবে। মা বাবার কথা শুনেই বউয়ের উপরে জুলুম করবেন, তাকে গরুর মতো পিটাবেন, মা বাবা বললেই তার উপরে নির্যাতন চালাবেন, এতেও আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি কৌশল করতে পারেন, বিবিকে বুঝাবেন, বিবি আমার মা বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, বুঝ শক্তি একটু কমবে, মা বাবার সামনে আমি কখনোই তোমার পক্ষপাতিত্ব করব না। মা বাবা ভুল বললেও তাদের পক্ষপাতিত্ব করব, কিন্তু আমি হৃদয় দিয়ে তোমার পক্ষে আছি। যদি তুমি হকের উপরে থাকো তারপরে মা বাবার সামনে স্ত্রীর পক্ষ না নিয়ে মা বাবার সামনে মা বাবার পক্ষ নিয়ে স্ত্রীকে আলাদা করে হলেও তাকে বুঝায় নিতে হবে, কিন্তু মা বাবার কথা শুনে স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। সৌদি আরবে কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বুঝেন? এক যুবক বিয়ে করেছে, বিয়ে করে সৌদি আরবের এক আলেমের কাছে গিয়ে বলছে, শাইখ আউসিনি ইন্নী তাজাওয়াজতু শাইখানা আউসিনি, শাইখ আমাকে একটু উপদেশ দেন, আমি নতুন বিয়ে করেছি। শাইখ বললেন, শোনো, তোমার ঘরে যে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো এই মেয়ে তার বাবা ছেড়ে এসেছে, এই মেয়ে তার মা ছেড়ে এসেছে, এই মেয়েটা তার এলাকার আত্মীয় স্বজন ভাই বোন সব ছেড়ে তোমার কাছে এসেছে। যদি ঘরটাকে সুখের বানাতে চাও, ঘরে যদি শান্তি পেতে চাও, তার মা বাবা ভাই বোন সবাই যে পরিমাণ ভালোবাসা তাকে দিত, তুমি একা যদি সেই পরিমাণ ভালোবাসা দিতে পারো, তোমার ঘরটা সুখ আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। সে তার বাবা ছেড়ে এসেছে। শ্বশুর শাশুড়ি আপনাকেও বোঝা উচিত, আপনার ঘরের ছেলের বউটা সে কিন্তু তার বাবাকে ছেড়ে আপনার কাছে এসেছে, সে তার মাকে ছেড়ে আপনার কাছে এসেছে। স্বামী আপনার বোঝা উচিত, একটা মেয়ে তার মা বাপ, কলিজার টুকরা, তার এলাকা, ভাই বোন সব ছেড়ে আপনার কাছে এসেছে। আপনার ভালোবাসা যদি ঠিক মতো পায়, শ্বশুর শাশুড়ির হাজারো যন্ত্রণা সে মাথা পেতে মেনে নিতে পারবে। আপনার ভালোবাসা পরিপূর্ণ পেতে হবে। আপনি তো ভালোবাসার এমন ভাগ করছেন, বউয়ের পক্ষে আর ভালোবাসা পাওয়ার মতো নাই। কারণ আপনার কিছু ভালোবাসা হোয়াটসঅ্যাপে গেছে, কিছু ইমোতে গেছে, কিছু মেসেঞ্জারে যায়, কিছু বাড়ির পাশে, কিছু যেখানে চাকরি করেন সেখানে যাইতে যাইতে এখন আর ভালোবাসা নাই। এই যে মুরব্বীরা, মাশাআল্লাহ, ভালোবাসা কাকে বলে এই মুরব্বীদের কাছ থেকে শিখতে হয়। বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 70, এখন পর্যন্ত বুড়িরে না দেখলে ঘুম আসে না। কোথাও বুড়ি বেড়াতে গেলে মুরব্বীর রাতে ঘুম নাই। আরে বাবা কি হয়েছে? না এমনি, লজ্জায় বলতে পারে না। এখনো আদর করে বুড়িকে চুপে চুপে হলেও ডাকে, ময়না, টুনটুনি, কলিজা। বউ যদি মারা যায় তো কয়দিন পরে দেখবেন যে মুরব্বী সেও মারা যায়। আর যদি মারা নাও যায়, দেখলে বোঝা যায় আধা মরা হয়ে আছে। স্বামী মারা গেলে কিছুদিন পরে স্ত্রী মারা যায়, স্ত্রী মারা গেলে কিছুদিন পরে স্বামী মারা যায়। আর মারা না গেলেও চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে কলিজার টুকরাকে হারিয়েছে। ভালোবাসা কাকে বলে তাদের কাছ থেকে শিখা দরকার। আর আমাদের যেই ভালোবাসা, বিয়ে করেছে মাত্র 2 সপ্তাহ, দিয়ে দিছি হুজুর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অফিসে গিয়ে বসে থাকি। কি হয়েছে ভাই? হুজুর বিপদ। কি বিপদ? দিয়ে দিয়েছি হুজুর। কি দিছেন? 3 কথা। এখন মুখ দিয়ে বলতে তার লজ্জা লাগে, এখন বলে না। 3 কথা তো কি 3 কথা কি কেমনে কইছেন? হুজুর আবার বলবো, একবার তো বলে বিপদে পড়ছি। এখন ফতুয়া চাইতে এসে সেখানে বলতে ভয় পায়। ঠাকুরগা থেকে একজনে ফোন দিয়েছে, হুজুর একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে বিপদে পড়ছি। কি? হুজুর আমি আমার বউরে তালাক দিছি। তো তালাক তো দিছেন ভালো কথা, এলাকার আলেমদের কাছে যান, গিয়ে এলাকার আলেমদের কাছে মাসালা জিজ্ঞেস করেন। কয় না হুজুর, এই মাসালা নিয়ে হুজুরদের কাছে গেছি, যার কাছে যাই হুজুর নিজেই বিপদে পড়ে। কেন? হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই, তালাকটা সাইজ মতো হয় না। তো কোন সাইজের তালাক দিছেন? তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, তোর 100, 200, 300।
কয়শো? আপনার গোডাউনে কি তালাক আর আসিল না? আর আসিল না? কত রাগ উঠছে তো মাথা ঠিক আছিল না, আর রাগ উঠলে তো মাশাল্লাহ, রাগ উঠলে ঝগড়া করতে করতে পরনে কে লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর একটা মাসালা। কি হুজুর? আপনাকে অনেকক্ষণ ফোন দেই ধরেন না, একটা মাসালা নিয়ে খুব বিপদে আছি। কি সমস্যা বলেন তাড়াতাড়ি মাসালা। হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি। তো দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি স্বামীরে আব্বা ডাকতে গেছেন কেন? হুজুর বিপদে পড়ে ডাকছি। কোন বিপদ? হুজুর রাগ উঠছে, আর আমি আমার স্বামী রাগ উঠছে, আমার স্বামীর রাগ উঠলে মাথা ঠিক থাকে না, আমার বাম হাত দিয়ে ধরছে, ডান হাত দিয়ে লাঠি নিয়ে পিটার শেষ পর্যন্ত আমি আব্বা কইয়া তারপরে বাচ্চা। এখন হুজুর মাসালা দেন। এই হলো আমাদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এক সাহাবী ডান দিক থেকে আসছে, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকদব, রাগ করিও না। আবার বাম দিক থেকে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল একই কথা বললেন, লা তাকদব, রাগ করিও না। আরেকজন সামনে থেকে আসছে, আবার সামনে থেকে আসছে, ওই একই উপদেশ, রাগ করিও না, রাগ করিও না। সাহাবী বুঝতে পারেন নাই যে রাগ করব না এদিকে একটা উপদেশ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ইদাল গদব ইয়াজমাউ শাররা কুল্লা, যদি রাগ দমন করতে না পারো তো তোমার জীবন শেষ হয়ে যাবে। হাজার হাজার অন্যায় একসাথে করবা যদি রাগটাকে কন্ট্রোল করতে না পারো। অতিরিক্ত রাগী স্বামীর কারণে ঘর শেষ, অতিরিক্ত রাগী বউয়ের কারণে পুরো শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবগুলো আগুনের মধ্যে তেল যেমন ছটপট করে এমন ছটপট করছে, ঠিক কিনা? অতিরিক্ত রাগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগটাকে কন্ট্রোল করো তিনটা মাধ্যমে। কয়টা মাধ্যম? এক, রাগ উঠলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। দুই, রাগ উঠলে ওযু করো। তিন, ইজা ওয়াদিত্তা ফাতাওয়াদ্দা, রাগ উঠলে ওযু করলে রাগ কিছু কমে যায়। আর তিন নাম্বার হচ্ছে নিজের অবস্থানটা চেঞ্জ করবেন। দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে দাঁড়িয়ে যাবেন, শুয়ে যাবেন, একটু নিজের অবস্থান চেঞ্জ করবেন। এইভাবে রাগটাকে কন্ট্রোল করা শিখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামি কিতাবে হাদিস আছে, মান গাদিবা মান কাজিমাল গায়জা, যে ব্যক্তি নিজের রাগটাকে কন্ট্রোল করলো, ওয়া হুয়া ইয়াস্তাতিউ আন ইউনাফিজাউ, চাইলেই রাগটা দেখায় দিতে পারে। বউ আছে তো লাঠি দিয়ে পিটাইতে পারে, রাগ উঠছে তো রিকশার ড্রাইভারকে 2 থাপ্পড় লাগায় দিতে পারে, দোকানদারের সাথে মারামারিতে লেগে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, রাগ উঠেছে সে মুখ দিয়ে কিছু না বলে, হাত দিয়ে কিছু না করে, শরীর দিয়ে কিছু না করে, নিজের রাগটাকে যদি নিজে কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী বলেন, মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তার অন্তরকে সব ধরনের খুশি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এটা সহজে হয় না। সারাদিন না খেয়ে থাকা যায়, সারা দিন রোজা রাখা সহজ, সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করা এত সহজ নয়। আপনার সন্তান এখনই যে পরিমাণ রাগী হচ্ছে, তোর ভবিষ্যৎ জীবন কেমন হবে? আপনি তো হাসেন, আর আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, হাতে ব্যাটকায় কেমনে স, আপনি গাল ব্যাটকায় ব্যাটকায় মানে বলতেছেন, ওরে বাপরে বাপ, আমার ছেলে, আল্লাহ বাপকা বেটা, তার যেই রাগ, খবরদার আমার ছেলের লগে কথা বলতে হুঁশিয়ার, কিচ্ছু হলে এটা ভাঙিয়ে ফেলে, সেটা ভাঙিয়ে ফেলে। আপনি এটাকে বাহাদুরি মনে করছেন। না না, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে। সন্তান আপনার সাথে রাগ করে আপনার গালে থাপ্পড় দিচ্ছে, আপনার চুল ছিঁড়ে ফেলতেছে, আপনার এটা সেটা ভেঙে ফেলতেছে, আর আপনি নোয়াখালীর ভাষায় ব্যাটকাইতে আছেন। আপনি হাসছেন, আপনি তামাশা করছেন। এই সন্তানই তো বড় হয়ে পড়ে আপনার মাথায় গুলি ঠেকাবে। দেখেন না, ওই যে ঐশী মেয়েটা তার বাপকে হত্যা করছে, মাকে হত্যা করেছে। আপনি ঢাকা শহরে অনেক খোঁজ দিয়ে দেখেন, অনেক খোঁজ দিয়ে দেখেন যে মা বাপ বাপকে এত ভয় পায় না, ডাকাতকে এত ভয় পায় না, নিজের ছেলে আর মেয়েটাকে তার চেয়ে বেশি ভয় পায়। এত মেজাজ হচ্ছে কোত্থেকে? এটার অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল। মোবাইল সন্তানকে কিচ্ছু লাগবে না, সন্তানকে মোবাইল না দিয়া ওই 1 ফোঁটা বিষ দেওয়া ভালো। কারণ বিষ দিয়ে যেমন তাকে শেষ করা, আর মোবাইল দিয়ে তারে আরো ধ্বংস করে দেওয়া, ঠিক না? আপনি তো হাতে মোবাইল দেন, ওরে বিষ ধরাই দিচ্ছেন। গেমস আছে না, গেমস, বেশিরভাগ বাচ্চারা গেমস খেলে। গেমস খেলতে পারোনি? হ্যাঁ, মাথা ধোয়া, ঠিক না? এমন বাচ্চা আমরা খুঁজে পাবে না যে গেমস, ওর মা বাবা খুব খুশি। কারণ আমার ছেলে তো তেমন কিছু দেখে না, উল্টাপাল্টা কিছু দেখে না, তো কি দেখে? গেমস খেলে। তো এটাকে উল্টো হইলো না? এটা ভালোটা,
হ্যাঁ না আমার ছেলে না ওইরকম না, গেমস খেলে আর কি, গেমস। আপনার ছেলে গেমস খেলে, আপনি বুঝেন এই গেমস খেলা দিয়ে আমাদের ছেলেদের ব্রেইনটাকে কিভাবে নষ্ট করা হচ্ছে। গেমস খেলার মানে হচ্ছে তাকে উত্তেজিত করা, খালি গেমসে এই মার মার এইভাবে করতে করতে মানে খালি তার ব্রেইনে খালি মার মার মার, এই যে মার মার একটা অবস্থান তার তৈরি হচ্ছে। এই কারণে আগের তুলনায় বর্তমান ছেলেদের ব্রেইন অনেক উত্তেজিত, একটু দেখে একটু হলেই মাথা গরম হয়ে যায়, এটা ভেঙে ফেলে সেটা ভেঙে ফেলে, ঠিক কিনা? ছেলেকে মোবাইল থেকে দূর রাখার চেষ্টা করবেন। একটা সন্তানকে মানুষ করা এত সহজ নয়। হ্যাঁ আমি জানি এই যুগে, এদিকে এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাকে মানুষ করা। আমাদের সন্তান আছে তো, আমরা দেখি একটা সন্তানকে মানুষ করা কতটা কঠিন, কতটা কঠিন। ওয়াল্লাহি সমাজের যে বাস্তবতা, এই পিচ্চি বাচ্চারা আমরা 15-16 বছর বয়সে, বেয়াদবি মাফ করবেন, স্বামী স্ত্রী যে কথা 15-16 বছর বয়সে বুঝি নেই, 6-7-8 বছরের বাচ্চারা আমাদের চেয়ে বেশি বুঝে, আমাদের চেয়ে অশ্লীলতা তারা বেশি বুঝে। আপনি ঠিক মতো ফেসবুক বুঝবেন না, আপনি গেমস কোথায় কোন কিভাবে নামাই আপনি বুঝবেন না, এই বাচ্চাগুলো আরো বেশি বুঝে। দোষ কার? ছেলের দোষ না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি দায়িত্বশীল, দোষ হচ্ছে আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোনো কথা মিস হতে পারে না। মিশকাতুল মাসাবি হাদিসটি আছে, তিনি বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে সততার উপরে, সে ভালো হিসেবে পৃথিবীতে এসেছে। ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তার মা-বাপ তাকে খারাপ বানায়, মা-বাপ তাকে খারাপ বানায়। কেমনে? আচ্ছা বলেন, কোন বাচ্চা স্কুলের বইতে পড়ে গালি শিখছে? গালি যে দেয় মাখরাজ সহ, সিফাত গুন্না সহ, মা বাপ চৈদ্দ গোষ্ঠী তুলে যে বাচ্চারা গালি দেয়, এই গালিগুলো স্কুলের বইতে পড়ে শিখছে? হ্যাঁ, সে কি কলেজে গিয়ে শিখছে, ভার্সিটিতে গিয়ে, সে কি মুক্তবি গিয়ে শিখছে? না, অধিকাংশ বাচ্চা গালি শিখে তার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের মুখ থেকে শিখে। চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলাল ফলাইকা, ছেলে আবার বাপেরে বলতেছে দূর আমার ফলা কি লেখা হবে, বাপ ছেলেরে শালার পুত, ছেলে বাপেরে শালার পুত। পাশে দিয়ে এক হুজুর শুনছে, হুজুর গিয়ে বাপকে বলতেছে বাজি কি ইয়ে দে, তুই ইতারে হদ দে হালাল ফলা, আর ইটা তোমারে হদ দে হালাল ফলা, তোমার কে কার হালাল ফলা ঠিক করো তো, কে কার হালাল ফলা। এবার বাপ উল্টা হুজুরে শুরু করছে দূর হালাল ফলা, তুই করে তুই শুস, উল্টা আবার তারাই শুরু করছে। বাংলাদেশে গালি দিতে দিতে গেছে সৌদি আরব। এখন সৌদি আরবে যাওয়ার পরেও যেখানে বাঙালি ঢুকছে, বেয়াদবি মাফ করবেন, আত্মসমালোচনা করছি, অধিকাংশ বাঙালি যেই জায়গায় একবার গেছে, বাহরাইনে এক মুয়াজ্জিন, এক ইমাম সাহেব বাহরাইনের এক লোককে হত্যা করছে, এটাকে কেন্দ্র করে বাহরাইনি ইমাম মুয়াজ্জিন যা আছে সবগুলো চাকরি শেষ। সৌদি আরবে আমার এক সম্বন্ধী বাহিরে কান্ট্রিতে থাকেন, আমার আত্মীয় স্বজন অনেকে প্রবাসী আছে, এক প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে চাকরি ঠিক করা, নিজের অবস্থান ঠিক করা যে কতটা কঠিন, এটা প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না। আপনাকে দুনিয়ার জান দিয়ে ফেলবে বিদেশে যাওয়ার পরে। আপনি যে একসাথে একই পুকুরে ডুব দিয়েছেন, একসাথে গলা ধরে চা খেয়েছেন, চা দোকানে বসেছেন, বছরের পর বছর কাটিয়েছেন, এমনি আপনাকে ফোনে বলবে আসো আসো, যাওয়ার পরে আপনাকে মনে হয় চিনবেই না। এটা বাস্তবতা বলছি। তো বিদেশে গিয়ে এত কষ্ট করে একটা অবস্থান তৈরি করছে বেশিরভাগ প্রবাসী, আসার সময় আরেক বাঙালিরে যখন দায়িত্বটা দিয়ে আসে, আর যাওয়ার পরে দেখা যায় চাকরিটা খাইয়ে দিচ্ছে। এরকম বহু হয়েছে, একটা দুইটা না, বহুজন বিদেশ থেকে আসছে, বিশ্বাস করে বন্ধুকে দায়িত্বটা দিয়ে আসছে, বন্ধুকে তারা কত দিতেন, এত রিয়াল, আমার আরো 100 রিয়াল কমায় দিন, আমার আরো কিছু কমায় দিন, এই চাকরিটা খাইয়ে দিচ্ছে। ঠিক না? প্রবাসী যারা ভালো করে বুঝবেন। তো বাঙালি যেখানে ঢুকছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা বদনাম সৃষ্টি করে আসছে। এই জন্য আমাদের কালচার চেঞ্জ করা উচিত, আমাদের আদর্শ পরিবর্তন করা উচিত। আর কথায় কথায় গালি তো আমাদের দেশের মানুষের পান্তা ভাতের পানির মতো, কিছু তো মাইকে বলা যায়, এমন এমন মা বাপ চৈদ্দ গোষ্ঠী তুলে গালি আছে, ভাই এটা বোম মারলেও আমাদের মুখ দিয়ে বের হবে না। সৌদি আরবে গেছে, যাওয়ার পরে এক আরাবিয়ান মালিক এসে তারা রাগ করে একটু ধমক দিছে, ঠিক মতো কাজ করে নাই, একটু ভুল করছে, ধমক দিছে। এখন সে ধমক দিছে, মালিক হিসেবে ধমক দিতেই পারে, এ রাগ করে সেই মালিকের এমনি দাঁতের কামড়াইয়া তারে বলছে শালার পুত। সে মনে করছে যে তো আর আরাবিয়ান বুঝবে না, আরে ভাষা না বুঝুক, গালের কামড় তো বুঝে, এমনি করে বলছে। তো সে বুঝছে যে ভাই রে ভাই, এ মনে হয় আমার গালিটা দিছে, সন্দেহ করছে, সে মুখস্থ করছে। মুখস্থ করে পরের দিন আরেক বাঙালির কাছে গেছে, যাই বলতেছে ভাই রে
ক্বালা লি আখুকাল বাঙ্গালী শালার পুত মা মানাহু। ভাই আমার তোমার এক বাঙালি ভাই শালার পুত বলছে, শালার পুত অর্থ কি বলো তো? এখন যারে জিজ্ঞেস করছে সে মনে মনে চিন্তা করে এই আকাম তো আমার বাঙালি ভাই ঘটাইছে। এখন এটার আসল অর্থ যদি বলি তো ওর চাকরি যাবে, আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে। ফ্যাক্টরিতে বাঙালি যা আছে সবগুলোর উপরে নির্যাতন স্টিম রোলার চলবে। তো এই জন্য সে চিন্তা করলো থাক আমার ভাইটাকে বাঁচাই, অর্থটা একটু পাল্টায় দেই। বলছে ভাই ইন্নাহু হামিদাকা ওয়া দালাকা মা সাব্বা, গালি দেয় নাই, দোয়া করছে ভাই আপনার জন্য। গালি দেয় নাই, তোরা দোয়া কি দোয়া করছে? বলে ভাই এটা দোয়া করে আপনার একটা প্রশংসা করছে। মা মানাহু অর্থ কি? অর্থ হচ্ছে গনিয়ুন, শালার পুত মানে হলো পয়সাওয়ালা। আমাদের দেশের পয়সাওয়ালাদেরকে শালার পুত বলে। তো বাঙালি আরবিয়ানদের একটা ভালো অভ্যাস হলো তারা কোনো ভুল করলে ক্ষমা চায়। ভুল করছে আফওয়ান, আস্তাগফিরুল্লাহ, আফওয়ান, আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, ক্ষমা চায়। এটা আরবিয়ানদের গুণ। আর আমাদের একটা বদ অভ্যাস হলো ভুল করলে কইছিয়েরি, কইলে কইছিয়েরি তো কিছে, ঠিক না? আমরা সিঙ্গা দেখাই, কইলে কইছিয়েরি বেড়া তো কিছে, এরকম। অথচ ভুল করলে ক্ষমা চাওয়া উচিত। তো সে চিন্তা করলো আমি তো তাকে ভুল বুঝে রাগ করছি, সে আমার প্রশংসা করছে, দোয়া করছে, আর তার দাঁতের কামড় দেখে আমি মনে করছি ওদের লোকটা আসলে থাকেই এমনি, আমি আসলে ভুল বুঝছি। পরের দিন যে গালি দিছে তার কাছে যাচ্ছে, এখন এ যাইতেছে আর ও পিছনে নামে, পরে বলতেছে থা লাখি একটু এদিকে আসো ভাই, এদিকে আসো। এখন সে আসতেছে ভয়ে ভয়ে যে কি জানি বলছে, বুঝছে কিনা। আসার পরে বলছে ভাই তুমি গতকালকে আনতা হামিদতানি ওয়াদাউতালি ওয়াগাদিতু আলাইক, তুমি আমার জন্য প্রশংসা করছো, দোয়া করছো, আমি না বুঝে তোমার রাগ করেছি, আমাকে তুমি মাফ করে দিও। তবে শুনো, তুমি মনে করছো আমি একা পয়সাওয়ালাই সব আমার, না না, আমার বাপ দাদা সবগুলো শালার পুত আছে, আমি একা না, মানে আমার পুরা বংশ সবাই শালার পুতের বংশ না। বুঝতে যা হয় ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম এই পৃথিবীতে এদিকে এই পৃথিবীতে হাঁটাহাঁটি করলে আমি কথা বন্ধ করে দেবো, কষ্ট হচ্ছে নাকি? রাত বেশি হয়ে যাচ্ছে তো তো আমি যদি একটু রসকস না দিই তো আমি ওয়াজ করবো, আপনি আল্লাহুম্মা বিসমিকা আবুতু আহিয়া। এই জন্য মাঝে মধ্যে কথা বলতে হয়। বলতে চাচ্ছিলাম ইনসাফ করতে হবে। আপনি একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর উপর আপনার ইনসাফ করতে হবে। তার মা বাবা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আপনার কাছে এসেছে, আপনার ইনসাফ করতে হবে। সন্তানের ব্যাপারে আপনাকে ইনসাফ করতে হবে। এই সন্তানটা আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? বিশ্বাস করেন ভাই, আমার পরিচিত এমন অনেক ভাই আছে চোখের পানি ফেলে বছরের পর বছর কাঁদে একটা মাত্র সন্তানের জন্য, একটা মাত্র সন্তানের জন্য বছরের পর বছর কাঁদে, একটা সন্তান হয় না। আপনাকে যে সন্তান দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ। এই সন্তানটা যেন আল্লাহ বিরুদ্ধ পথে না যায়, আপনাকে সতর্ক থাকা উচিত। সন্তান কেন মা বাবার সাথে খারাপ আচরণ করে? কারণ আপনি সন্তানটাকে ইনসাফ কি জিনিস শিখান নাই। ও বাপ, কি দিয়ে যে আপনাকে বুঝাই আপনি কত বড় বুদ্ধিহীন, কত বড় আপনি নিমক হারাম, কত বড় আপনি নাফরমান। আপনি আপনার সন্তানটাকে রাতে ঘুমানোর সময় বলে দিচ্ছেন বাবা তাড়াতাড়ি ঘুমায় যাও, তাড়াতাড়ি। কেন? তুমি জানো না সকালে প্রাইভেটে যেতে হবে? আরে বাবা ঘুমাও তাড়াতাড়ি, তোমাকে স্কুলে যেতে হবে না কালকে, কালকে না তোমাকে অঙ্কের টিচার আসবে। আপনি সন্তানটা স্কুলে যাচ্ছে কিনা, অঙ্ক পড়ছে কিনা, ইংরেজি পড়ছে কিনা, নিয়মিত স্কুলে যায় কিনা, প্রাইভেটে যায় কিনা, আপনি ঠিকই খোঁজ দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানটা নিয়মিত মসজিদে যায় কিনা, নামাজ পড়ে কিনা, আপনি একটা বারো ঠিক মতো খোঁজ দেন। আপনার সন্তানটা নামাজ না পড়ে আপনার ঘরে ঘুমায়টা কি করে? আপনি মা, আপনার সন্তানটা নামাজ না পড়ে ঘুমায় কি করে? আপনি আসলে সন্তানের উপর ইনসাফ করতে পারেন নাই। কিয়ামতের মাঠে বহু সন্তান আল্লাহর কাছে আবেদন করে বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, মা বাপকে নিয়ে আসো, ডাবল শাস্তি দাও, নিয়ে আসো নাজআলহুমা তাহতা খুদামিনা, আল্লাহ পায়ের তলায় রেখে বুকে লাথি মেরে এরপর আমি জাহান্নামে যাব। কেন আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নেই? কেন আমাকে কোরআনের কথা বলে নেই? কেন আমাকে দ্বীনের পথে চলতে বলে নেই? কেন আল্লাহ তোমার কথা শিখায় নেই? মা বাপকে নিয়ে আসো, বুকে লাথি মেরে তারপরে যেতে চাইবো। সেই দিনটা কেমন হবে বলেন? যে সন্তানের জন্য আপনি জীবনটা শেষ করে ফেলেছেন, সেই সন্তান যদি আপনার বুকে লাথি মারতে চায়, তো এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের, এর চেয়ে আর্তনাদ কি হতে পারে? কিয়ামতের মাঠে বহু বাপ নিজের গোস্ত নিজে কামড়াবে।
নিজের হাতের গোস্ত নিজে কামড়াবে, থেতলায়া নিজের গোস্ত নিজে কামড়াবে আর বলবে যে কি করলাম আমি, কি আফসোস করলাম, এই সন্তান থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, এই সন্তান জন্ম হওয়ার চেয়ে তো না হওয়া ভালো ছিল। প্রিয় বাপ, সন্তানকে যদি শান্তি পেতে চান তো সন্তানটাকে শিখান ইসলাম কি, দিন কি, তাকে শেখানোর চেষ্টা করেন। আপনাকে একজন ইনসাফকারী হতে হবে নিজের পরিবারে। এবার আসেন সমাজে, রাষ্ট্রে। এই পয়েন্টটা বলেই শেষ করে ফেলছি। ও দোস্ত, দেশে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, জালেমদের একটা পরিবর্তন ঘটেছে। এখন দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআন বাধ্য করতে হবে, নবীর হাদিস বাধ্য করতে হবে, নবীর ইতিহাস বাধ্য করতে হবে। তবে ওই স্কুল কলেজ ভার্সিটি থেকে মন্ত্রী তৈরি হবে, মিনিস্টার তৈরি হবে, এমপি তৈরি হবে, ইনশাআল্লাহ ইনসাফকারী তৈরি হবে, কোন জালেম তৈরি হবে না। আর অন্যথায় আগে যেমন রক্ত চুষেছে, আগে রক্ত চুষার ইতিহাস জানেন? কিচ্ছু জানেন না। কয়টা আপনি জানেন? বিগত বছরের এক মন্ত্রীর ইতিহাস আপনাকে বলি। এক মন্ত্রী আর জাজিরে প্রতিবেদন এসেছে, শুধু যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি ক্রয় করেছে, প্রায় 4000 কোটি টাকার বাড়ি কিনে। এবার মালয়েশিয়া বিশ্বে কতগুলো বাড়ি কিনেছে ভেবে দেখেন। আপনার বাড়ি কয়টা? আর আপনার আমার তো মাথা গুজানো একটা ঠাই আছে। কমলাপুর রেল স্টেশনে থাকার জায়গা নাই। আমার ছেলেকে নিয়ে সফরে যাচ্ছি তো দেখে বলছে বাবা ওরা এখানে কেন ঘুমাচ্ছে, কেন এখানে ঘুমায়, কেন ঘুমায়? থাকার মতো একটা জায়গা নাই। ফেনীতে বন্যায় আপনারা জানেন, কুমিল্লায় হয়েছে, ফেনীতে হয়েছে, নোয়াখালীতে হয়েছে। কত আবদার, মোবাইলের সিম পাল্টাতে 4 নম্বর সিম ব্যবহার করছি, বাকিগুলো সহকারীদের কাছে। এত হোয়াটসঅ্যাপে এত মেসেজ, এত আবেদন, যেহেতু দেখে যাচ্ছে না ফাউন্ডেশনের সাথে আমরা বিভিন্ন কাজ করছি বা বিভিন্ন জায়গায় সহযোগিতা করছি, এত আবদার মাঝে মাঝে দেখে চোখের পানি ফেলতে হয়। কয়জনকে আমরা সহযোগিতা করব? থাকার জায়গা নাই, বাড়ি শেষ, ঘর শেষ, জায়গা শেষ, সব উঠায় নিয়ে গেছে। থাকার মতো একটা বাড়ি নাই। আর ওই জালেমরা শত শত বাড়ি কিনেছে বিদেশে, ওর টাকা দিয়া না, ওর বাপ দাদার টাকা নয়, এটা এদেশের মানুষের রক্ত চোষা টাকা পাচার করেছে, ঠিক না? ঢাকা শহরে আরেকজন সাবেক মেয়র বিগত বছরের, ওর দুপুর বেলা বাড়ি থেকে অফিসে এক বেলা খাবার আনবে। ইনকিলাব পত্রিকা এসেছে, বাড়ি থেকে অফিসে এক বেলা খাবার আনার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছে। নাউজুবিল্লাহ বলেন। এক বেলা খাবার আনার জন্য সে সরকারি টাকায় একটা গাড়ি কিনেছে এবং ওই এক বেলার খাবার আনা বাবদ তেলের খরচ নিয়েছে 28,05,000 টাকা। কয় লাখ টাকা আপনার আছে? 28,05,000 টাকা শুধুমাত্র এক বেলার খাবার আনার তেল খরচ নিয়েছে। এবার বাকি কত হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, পাচার করেছে বিদেশে। এদেশের একটা বড় সমস্যা হলো জালেমরা জুলুম করে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। আমরা বলতে চাই এমন একটা আইন করা উচিত, যে সকল জালেম পালিয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে এনে, তাদের অর্থ ফিরিয়ে এনে এদেশের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া দরকার, ঠিক কিনা? আর জালেমদেরকে শাস্তির আওতাভুক্ত করা উচিত, তাহলে বাকি জালেমরা সোজা হয়ে যাবে। এখনই কি আমরা জুলুম মুক্ত হয়েছি? বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলে বাধা আসে, ঠিক কিনা? আরে আগে তো করেছে আমার মতো ব্যক্তি, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে চিনেন। আমরা আলহামদুলিল্লাহ বড় বড় অফিসারদের সাথে আমাদের সম্পর্ক। ফেনীতে আমি মাহফিল করব, আমি প্রোগ্রাম করব, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে দাওয়াত দিয়েছি। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি মানবতার কল্যাণে নিবেদিত, শেখ আহমদুল্লাহ সাহেবকে দাওয়াত দিয়ে ফেনী নিতে, বিগত বছরের কথা বলছি, ওনাকে নিতে আমাকে 9 জন অফিসার থেকে স্বাক্ষর নিতে হয়েছে। 9 জন অফিসার থেকে স্বাক্ষর নিয়ে এত বড় কথা নয়, কত দিন আমাকে যেতে হয়েছে। শুধু কি আমি এইভাবে বাংলার প্রত্যেকটা মাহফিল করতে গিয়ে বাধার কোনো শেষ নাই। বড় অনেক মাহফিলের কমিটি মাহফিল করা ছেড়ে দিয়েছে, যে বুঝেছি সোজা বললেই হয় যে দেশে মাহফিল করতে পারবেন না, এত ঘুরাইয়া পেঁচাইয়া এত শর্ত, এবং কি মাহফিল করার অনুমতি দিলে এত শর্ত দিত যে শর্তগুলো দেখলে বক্তা এখানে বসে থাকা ছাড়া ওয়াজ করার সুযোগ নেই, ঠিক কিনা? এই ছিল জুলুম দোস্ত। কারণ এই জালেমরা যেই শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষায় আল্লাহর কোরআন ছিল না, সেই শিক্ষায় নবীর হাদিস ছিল না, সেই শিক্ষায় নবীর ইতিহাস ছিল না, ঠিক কিনা? অথচ একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, একজন প্রধানমন্ত্রী কেমন হতে হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধে যাওয়ার জন্য বাহনের অভাব। যাওয়ার সময় বাহন যেহেতু কম, আল্লাহ রাসূল ভাগ করে দিলেন, এক উট 3 জনে নিয়ে যাবে। 3 জনের ভাগে একটা উট, 2 জনে উটের উপরে বসবে, একজন টেনে নিয়ে যাবে। সবার জন্য, অনেকের জন্য এই বিধান হলো শরবত কেউ কেউ হেঁটে হেঁটে আর কেউ কেউ উট নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের দায়িত্ব নিলেন সেখানেও তিনি অন্যদের মতো 3 জন গ্রহণ করলেন। আল্লাহ রাসূল একজন, আবু লুবাবা, আলী রাদিয়াল্লাহু আনহু, 3 জন মিলে এক উট। আলী রাদিয়াল্লাহু আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আবু লুবাবা টানলেন। কিছুক্ষণ পরে আবু লুবাবা বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন। 3 জনের মধ্যে তৃতীয় নাম্বার পালা হচ্ছে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল যখন উট টানার জন্য নামলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাষ্ট্রপ্রধান, আলাদা সম্মান তো আপনার আছেই, এছাড়াও আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো? ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না, এটা হতে পারে না, আমরা পারবো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আদনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের যেমন হাঁটার শক্তি আছে আমারও আছে, আমার চেয়ে তোমরা বেশি হাঁটতে পারবে না। শোনো, তোমাদের যেমন সওয়াবের দরকার আমারও সওয়াবের দরকার আছে। স্পেশাল কোনো ব্যবস্থা আমার জন্য নয়, প্রত্যেকের জন্য যা আমার জন্য তা, প্রত্যেকের জন্য সমান বিধান বাস্তবায়ন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উট টেনে নিয়ে গিয়েছেন, আর ওরা তেলের খরচ বাবদ নেয় 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি মরুভূমির দিকে এক বাড়িতে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কোথায় যায় একটু খোঁজ দিয়ে দেখি। হিকায়াতুল উয়ুনের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে একটা বড় পাথরের কোণায় লুকিয়ে থাকলেন। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখছেন এক বৃদ্ধা মহিলা, অন্ধ, তিনি বসে আছেন। তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বেরিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকে দেখলেন এক অন্ধ মহিলা বসে আছে। জিজ্ঞেস করলেন, আতারিফিনাহু মান খরাজা মান জাআ ওয়া মান খরাজা মিন বাইতিক, তুমি কি সেই লোকটাকে চেনো যে লোকটা এখন এসেছে আবার ঘর থেকে, তোমার ঘর থেকে বের হয়েছে? অন্ধ মহিলা বললেন, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম আমি লোকটাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব ফিল আরদ, তবে আল্লাহর কসম করে বলছি এই লোকটা এই পৃথিবীর আমার জানা মতে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ। কেন জানো? কেন 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 কারণ হচ্ছে এই লোকটার সাথে আমি অন্ধ মহিলা, আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আমার সাথে তার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, শুধু আমি অসহায় বলে, চোখে দেখি না বলে প্রতিদিন সকালে ফজরের পরে এসে আমার বাসায় নিজে আমার জন্য খাবার তৈরি করে আমার ঘর পরিষ্কার করে প্রতিদিন সকালে আমার এই কাজটুকু করে দেয়। দুনিয়ার কোনো স্বার্থ নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। কেমন হতে হয় একজন প্রধানমন্ত্রী, কেমন হতে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রধানমন্ত্রী রাতে হেঁটে হেঁটে খোঁজ দিতেন, কার কি প্রয়োজন, কার কি দরকার, হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ দিতেন। একটা বাড়ির পাশে গিয়ে দেখলেন একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ চুপ থেকে দেখলেন বাচ্চাকে তার মা বলছে, ঘুমিয়ে যাও, রান্না হচ্ছে, রান্না হলে তোমাকে ডেকে দিব। বারবার ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন ঘটনা কি, বাচ্চাকে কাঁদাচ্ছে অথচ খাবার দেয় না। ভিতরে ঢুকে বললেন, বাচ্চাকে কাঁদাচ্ছ, কোনো খাবার দিচ্ছ না কেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি অভাবী মানুষ, আমি যে বাচ্চাটাকে একটু খাবার দিব সেই খাবার আমার ঘরে নাই, তো পাতিলের মধ্যে কি? বলছে আমি বাচ্চাটাকে জাস্ট একটু তাকে আমি বুঝ দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ঘরে কি কোনো খাবার ওমরের পক্ষ থেকে আসে নাই? বলছে না, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে আমার কাছে কোনো খাবার আসে নাই, আমি আল্লাহর কাছে অভিযোগ করব, আমি এটা অভিযোগ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, একটু অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। তাড়াতাড়ি বের হলেন, গিয়ে আসলামকে বললেন, খাদেম আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি উঠো, চাবি নাও, খাদ্য গুদাম খুলো। খাদ্যের গুদামটা খুললেন, বললেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও। আসলাম বলছে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম আছি, আপনি আমার পিঠে উঠায়া দেন, আপনি পিঠে করে টানবেন আটার বস্তা, এটা কি করে আমি মানবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম আজ তুমি
আমার দুনিয়ার বোঝা পিঠে নিতে রাজি আছো, কিন্তু আগামীতে যখন কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমার গুনাহের বোঝা, আমার দায়িত্বের বোঝা আমার পিঠে চাপায়া দিবে, আসলাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম আমার পিঠে উঠায় দাও, আমি আটার বস্তা নিয়ে যখন যাব, আমার আল্লাহ আমাকে দেখলে দোয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবা। কেমন হতে হয় একজন রাষ্ট্রপ্রধান? আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান হলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি যখন মারা গেলেন, তাকে গোসল দিচ্ছে। গোসল করানোর সময় পিঠে কিছু দাগ পেয়েছে, শক্ত দাগ, পিঠ একদম শক্ত হয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহুর গোসল দেওয়ার সময় লোকেরা বলাবলি করতে লাগলো, আরে আমিরুল মুমিনিনের পিঠে এই দাগগুলো কিসের? এখানে তো পিঠে মনে হয় কোনো বস্তা টানলে যেমন হয় তেমনটা হয়ে আছে, তিনি তো কোনো লেবারের কাজ করতেন না, পিঠে এই দাগগুলো কিসের? তার কাফন দাফন হয়ে গেল। এরপরে তার দাফনের পরে কয়েকদিন থেকেই বিভিন্ন এতিম মিসকিনরা বাইতুল মালে খাবারের জন্য এসেছে, এসে সাহায্য চাচ্ছে, আমাদের ঘরে খাবার নাই, খাবার দেন, খাবার দেন। লোকেরা বলতে লাগলো, আরে এতদিন পর্যন্ত তোমরা কোথায় ছিলে? আমিরুল মুমিনিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে এত এতিম মিসকিনের ঢল পড়েছে, এতদিন তোমরা কোথা থেকে খেয়েছো? এতিম মিসকিনরা বলছে, যতদিন পর্যন্ত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, খাবারের জন্য আমাদের কারো দুয়ারে যেতে হয় নাই। রাতের অন্ধকারে কাঁধে করে করে আমাদের প্রত্যেকের ঘরে তিনি খাবার পৌঁছে দিতেন। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? প্রিয় ভাইয়ের আমার, ইনসাফ শিখতে হবে, ইনসাফ শিখতে হবে। আল্লাহ তাআলা সেই ইনসাফের নির্দেশ দিয়েছেন। আপনি একজন বংশ হিসেবে আপনার অধীনস্থ প্রত্যেকটা বংশের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, ইহসান করা, তাদের উপরে তদারকি করা, তাদের উপরে কোন রকমের জুলুম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা। যদি এমনটা করতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবো এবং ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি একজন বাপ হিসেবে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের উপরে আপনাকে ইনসাফকারী হতে হবে। মাঝে মাঝে ফ্যামিলি কাউন্সিলিং দরকার। ফ্যামিলি কাউন্সিলিং আমাদের দেশে নাই, আলহামদুলিল্লাহ। বাহিরের কান্ট্রিগুলোতে আপনি দেখবেন যে ফ্যামিলি কাউন্সিলিং কাকে বলে? ঘরে ঘরে অশান্তি। আর সত্য কথা হচ্ছে, ঘরে যদি ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে থাকে, তো তাহাজ্জুদের নামাজেও মজা পাওয়া যায় না, সেজদায় গিয়েও মজা পাওয়া যায় না। এজন্য ঘরটাকে শান্তির করতে হয়। সে শান্তির জন্য মাঝে মাঝে উচিত স্ত্রীকে জিজ্ঞেস করবেন, আমার কোন কোন দিকটা তোমার খারাপ লাগে? একটু মনটাকে শক্ত করে পারলে বরং লিখে দিতে বলবেন যে আমার কোন কোন ভুলটা তোমার কাছে অপছন্দনীয় মনে হয়, একটু লিখে দাও, আমি আমাকে সংশোধন করব। প্রথমে দেখা যাবে 20টা আপনার ভুল পেয়েছে। 20টা ভুল পাওয়ার মানে আপনি খুব খারাপ এমনটা নয়। 80টা গুণ আপনার ভালো, 20টা হয়তো খারাপ। এই 20টাকে কমানোর চেষ্টা করেন। আবার স্ত্রীকে আপনি বলেন, প্রত্যেকে নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেন। মনে রাখবেন, আপনার ভুল যদি ঘর থেকে আপনি সংশোধন করতে পারেন, বাইরে আপনি সোনার বংশে পরিণত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আদর্শবান মানুষ ছিলেন, ইতিহাসবিদরা বলেন আল্লাহর নবীর সাথে জীবনে কেউ কোনো দিন যদি একবার সাক্ষাৎ করত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবীকে ভুলতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন, বলতে পারতেন না। আপনি কথায় কথায় এমন কিছু শব্দ বলেন যেটা আপনার ওয়াইফ পছন্দ করে না, আপনার সন্তানরা পছন্দ করে না। কিছু হলেই মা বাপ তুলে তিরস্কার করেন, ফকির নির্মইয়া তোকে আমি যাই, আবার আব্বা না বিয়ে করেছে, ঠিক না? এইভাবে আপনি তিরস্কার করছেন, মা বাপ তুলে গালি দিচ্ছেন, আবার বউরা স্বামীকে তিরস্কার করছেন। মনে রাখবেন, কখনো কোনো মানুষকে নিয়ে তিরস্কার করবেন না। গত 5 দিন আগে হাদিসুল মাসা আল্লামা সারকাবি লেখা একটা আরবি বই আছে, আমি পড়তে গিয়ে একটা জায়গায় দেখলাম, আপনার ইবনে সিরিন রাহিমাহুল্লাহ যিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন, তিনি বলছেন যে জীবনের শেষের দিকে তিনি গরিব হয়ে গেছেন, অভাবী। জীবনের প্রথম দিক থেকে একদম শেষের আগ পর্যন্ত, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খুব আলিশান ছিলেন, ধনী ছিলেন, অনেক পয়সাওয়ালা ছিলেন। কিন্তু জীবনের শেষের দিকে গরিব হয়ে গেছেন, অভাবী হয়ে গেছেন। অভাবী হওয়ার পরে তাকে বলা হলো যে, উনি বললেন যে আমি যে অভাবে পড়বো, বিপদে পড়বো, গরিব হয়ে যাব, এটা আমার একটা ধারণা ছিল। বললো কেন? বলছি আমি যখন ধনী ছিলাম, আমি একজন অভাবী লোককে দেখে তিরস্কার করেছিলাম। আমি একজন অভাবী লোককে দেখে, গরিব লোককে দেখে তাকে নিয়ে তিরস্কার করেছিলাম, যার ফলে আমি যে এইরকম বিপদে পড়বি এটা আমার ধারণা ছিল। 20 বছর পরে সেই ধারণা বাস্তবায়ন হলো। এই জন্য কোনো মানুষকে নিয়ে তিরস্কার করবেন না। বংশ নিয়ে, তার পরিবার নিয়ে, তার এলাকা নিয়ে, তার দেশ নিয়ে, জেলা নিয়ে এইভাবে তিরস্কার করা
এগুলো হচ্ছে বিপদে পড়ার কারণ। আল্লাহ হয়তো আপনাকেও সেই রকম তিরস্কার করবেন, অপমানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফকারী হওয়ার তৌফিক দান করুন। মুখে ইনসাফ, চাল চলন ইনসাফ, খরচে ইনসাফ। ছেলের প্রতি খরচ বেশি করলেন, মেয়ের প্রতি খরচ কম করলেন, ইনসাফ হলো না। ছেলেকে সম্পদ বেশি দিলেন, তার মানে শরীয়তের যে বন্টন, এক ছেলেকে বেশি দিলেন, আরেক ছেলেকে কম দিলেন, ইনসাফ হলো না। মেয়ের যে যতটুকু প্রাপ্য ততটুকু দিলেন না, আপনি ইনসাফ করলেন না। বেইনসাফীদের শাস্তি এই দুনিয়াতেই পেতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেইনসাফী থেকে বাঁচার তৌফিক দান করুন, ইনসাফকারী হওয়ার তৌফিক দান করুন। আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। যত বেশি করব তত রাত ঘনিয়ে আসবে, ফজরের নামাজ মিস যাবে। সারা জীবন যদি 1 লক্ষ মাহফিল শুনেন আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, 1 লক্ষ মাহফিল শুনলেও ওই 1 ওয়াক্ত নামাজের গুনাহ মাফ হবে না। এই জন্য মাহফিলের ওয়াজ শোনা যেমন জরুরি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি জরুরি নামাজ পড়া। নামাজ যেন মিস না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।